তো হ্যালো বিউটিফুল পিপল, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসাতে 3 দিন আমার হাতে ছিল। একদিন তো চলে গেল সেলিব্রেশনে, তো সেকেন্ড ডে আমি ঘুরতে গেছিলাম। কোথায় সেটা আমি পরে বলছি। তো ফাইনালি রেডি হয়ে মাকে দেখিয়ে, আমার মাকে অবশ্য দেখিয়ে আমি ঠিক টেম্পেলের কাছাকাছি এসে তখনই ভিডিওটা স্টার্ট করেছি। তার আগে আমি করিনি, কারণ সত্যি ঘুরতে গেছি, এত ভিডিও বানাতে ভালো লাগে না, মাঝে মাঝে ভালো লাগে তাই বানাই। তো যাই হোক, দেখো ক্লাউডটা কত সুন্দর লাগছে আকাশে। আমি যে রাস্তাটায় গেছিলাম না, অনেকটা পাহাড়ের পাশ থেকে চারিদিকে জঙ্গল বলতেই পারো। রাস্তাটা খুবই সুন্দর, অনেকটা সিকিম বা দার্জিলিং যাওয়ার সময় যে রাস্তাগুলো পড়ে ঠিক ওই রকম, পাহাড়ও আছে। আর ফাইনালি বলতে বলতে আমি চলে এলাম কোথায় না, বেঙ্গালুরু বানারঘাটা শ্রী আশাপুরা মাতাজি টেম্পলটা খুবই সুন্দর। আর বিশেষত্ব কী আছে সেটা আমি একটু পরে বলছি। তো আমি আর আমার খুব কাছের একটা মানুষ গেছিলাম এই টেম্পলে। তো যাবার পর ততটা একটু ভিড় ছিলই না, ফাঁকা ফাঁকা ছিল। এই যে মানে টেম্পলটা হচ্ছিল ঠিক রাজস্থান আর মহারাষ্ট্রর মিক্সড কম্বিনেশন। টেম্পলটা খুবই ভালো। আর দুদিকে দেখো ওই যে আগুন মতো কিছু একটা জ্বলছে। তো সব কিছু দেখিয়ে আমি আমার বন্ধুকে বললাম যে একটু সুন্দর করে তুমি ভিডিওটা বানাও, এটা একটু দেখানো দরকার আমি কোথায় এসেছি। তো ফাইনালি সেও সুন্দর করে বানিয়ে দিচ্ছিল। আর যেটা আমি বললাম না, বিশেষত্ব একটা কথা বলবো, সেটা হলো এই মন্দিরে 3 টাইম পুজো হয় দিনে। যখনই পুজো হবে তখনই আকাশে দেখো পাখি ওড়ে 3 টাইম। এই টেম্পলের এটাই বিশেষত্ব। তো আমারও তো গিয়ে খুব ভালো লাগলো। যাওয়ার পর অনেক পুরোটাই বলতে গেলে ফাঁকা থাকে, এতটাও মানুষজন থাকে না। হ্যাঁ, পুজোর সময় কিছু মানুষ থাকে, তার থেকে থাকে না। কিন্তু চারিদিকে যে ভিউটা, ওটা খুবই সুন্দর। দেখো এখন যেহেতু পুজো হচ্ছিলো, সেই সময় আমরা গেছি, তো আকাশে এরকম এই পাখিগুলো উড়ছে। তো আমার বন্ধু বললো হ্যাঁ আমি বললাম যে আমাকেও একটু ক্যাপচার কর, তুই তো সবটাই মন্দির দেখিয়ে দিলি। তো সেও আমাকে এরকম ক্যাপচার করছে খুবই অদ্ভুতভাবে। আমার ক্যামেরাম্যানকে তো দেখাতে পারলাম না, কারণ সারপ্রাইজ ক্যামেরাম্যান। তো যাই হোক, আমি যখন পুরো ভিডিওটা আমার খুব সুন্দর করেই করেছে, কিন্তু মাঝে মাঝে ক্যামেরাটাকে টেরিয়ে বেঁকিয়ে করেছে, কেন আমি জানি না। তো যাই হোক, এখনও লাইনিং পয়েন্টে আছে আমার বন্ধু। তো সব কিছু দেখিয়ে খাওয়া দাওয়া করেছি, কিন্তু সেই সব ভিডিও আর নিতে পারিনি। তো এরকম সুন্দর আকাশ দেখতে দেখতে বাইকে করে ফাইনালি আমরা চলে এলাম। সাডেনলি একটা পদ্ম পুকুর দেখলাম। আমি কিন্তু প্রথমবার দেখলাম এই জঙ্গলের মধ্যে এত পদ্ম ফুল হয়ে আছে, আমি দেখে অবাক। তো বললাম তুমি একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করি। এই যে একটা সাইন দেখতে পাবে, এটা আসলে এখানকার বনদেবীকে পুজো করে। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি বাড়ি চলে এসে দিনটা এইভাবে শেষ হলো। কেমন লাগলো ভিডিও জানিও।